আচ্ছা, আপনাদের কি মনে আছে মোসাম্মদ তাসলিমা বেগম রানুর কথা, যে 22 জুলাই 2019 সালে বাড্ডার একটি স্কুলে সন্তানদের ভর্তির জন্য খোঁজ নিতে গিয়েছিল। সেখানে কিছু উচ্ছৃঙ্খল যুবক ছেলে ধরা সন্দেহে রানুকে পিটিয়ে হত্যা করেছিল। একই সঙ্গে সাভারে ছেলে ধরা সন্দেহে অজ্ঞাত পরিচয় এক নারীকে, নারায়ণগঞ্জের 2500-এ ছেলে ধরা সন্দেহে 65 বছর বয়সী একটি বৃদ্ধকে, ময়মনসিংহের গৌরীপুরে একই সঙ্গে যুবককে গণধোলায়, নাটোরে ছেলে ধরার সন্দেহে যুবককে গণধোলায়, আমাদের পার্শ্ববর্তী জেলা নওগাঁর মান্দায় পুকুর থেকে 6 জন জেলেকে মাছ ধরারত অবস্থায় গণপিটুনিতে পুলিশের কাছে সমর্পণ করা হয়। তো সে সময় 7 জেলায় 13 জন নিহত হয়। এটা বলছি আমি 2019 সালের কথা। আসুন এবার 2025 সালে কিছু ঘটনা সম্পর্কে আপনাদের কিছু খণ্ডচিত্র দেখায়। যেমন পূর্ব ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে গুলশানে তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় সারারাত তল্লাশি এবং ভাঙচুর। জানুয়ারিতে গণপিটুনিতে 16 জন নিহত হলো আশকের তথ্য। চট্টগ্রামে মব তৈরি করে কয়েকদিন আগেই 2 জন জামায়াত নেতাকে হত্যা করা হলো। রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় বেশ কয়েকদিন আগে 2 জন ইরানি নাগরিককে মব তৈরি করে চোর সন্দেহে মারপিট করা হয়। ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই মব তৈরি করে হামলাগুলো করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে পেশাদার অপরাধী ও রাজনৈতিক দলের নেতাকর্মীও মব তৈরিতে ভূমিকা রেখেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সোসাইটির মতে গত 6 মাসে পুলিশের উপর 225টি হামলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের 7 মাসে দেশে গণপিটুনিতে বা মব তৈরিতে অত্যন্ত 114টি মামলা, 119 জন নিহত, 74 জন আহত হয়েছে। এগুলো বেশিরভাগই মূলে রয়েছে মব শব্দটি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই মবটা কি বা এটা আসলে কিভাবে কাজ করে? আজকে এই মব নিয়েই কিছু আলোচনা করব। আমরা নিজেরা অজান্তেই এই মবের শিকার হচ্ছি কিনা, বা মব যখন সৃষ্টি হয় তখন সেই পরিবেশে আমাদের কিছু করণীয় আছে কিনা, সাবধানতা বা সতর্কতা, এই ব্যাপারে আসলে কিছু কথা বলার চেষ্টা করব। তো মব অর্থ প্রথমে জেনে আসি যে মব অর্থ হচ্ছে উত্তাল বা উচ্ছৃঙ্খল জনতা দ্বারা আইন শৃঙ্খলা বাহিনী বা বিচার বিভাগের হস্তক্ষেপ ছাড়াই কাউকে মারধর, নির্যাতন করা, হত্যা করা, বিশেষ কোনো স্বার্থ হাসিল করা, বা কোনো ব্যক্তি বা গোষ্ঠী যারা জনগণের শক্তিকে কাজে লাগিয়ে বিনা খরচে সম্পূর্ণ নিরাপদভাবে কোনো অপরাধ সংগঠিত করে, তারাই হচ্ছে মব, বা এই ঘটনাই হচ্ছে মব। অর্থাৎ ধরেন যে আপনি কোনো কাউকে খুন করবেন বা কারো ক্ষতি করবেন, কিন্তু আপনি চাচ্ছেন যে এর যেন কোনো বিচার না হয়, আবার যেন আপনার খরচও না হয়, এবং আপনি সবসময় সম্পূর্ণ কাজটি যেন ধরাছোঁয়ার বাইরে থাকেন। তো এটাই হচ্ছে মব। আসল কথা হচ্ছে এমন একটা সুনির্দিষ্ট ছক যার মাধ্যমে নিজে ধরাছোঁয়ার বাইরে থেকে অন্যকে ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করে নিজের স্বার্থ হাসিল করার জন্য মানুষ যে সুকৌশলটা ব্যবহার করে সেটাকে আমরা মব বলবো। তো এ ধরনের ধরেন কোনো একজন ব্যক্তিকে আপনি মার খাওয়াবেন, তো আপনারা কয়েকজন মিলে প্ল্যান করলেন, তারপর সেই ব্যক্তিকে কোনো একটা হাটে বা বাজারে হঠাৎ করে জড়িয়ে ধরে বললেন চোর চোর চোর। তো এটা করার পরে আপনার আরো 2 জন বন্ধু আসলো, তারাও চিল্লাচিল্লি করলো চোর, 2-4টা মারপিট করলো। আর বাঙালি জাতির একটা স্বভাব আছে, সেটা হচ্ছে কি, কোথাও যদি কোনো কিছু ঘটে থাকে তো সেটা নিয়ে ভাবার কোনো সময় নেই, যেখানে মারপিট হচ্ছে সেও যায় 2টা লাগাবে। সে একবার ভাববে না ব্যক্তি নিরাপদ কিনা, বা এটা কোনো সাজানো নাটক কিনা। তো এই ধরনের ঘটনায় দেখা যাচ্ছে 2-4 জন যেটা শুরু করে, হাজার হাজার দর্শক সেটা সমাপ্ত করে, মাঝখান থেকে একটা নিরহ ব্যক্তি মারা যায়, নতুবা সে দোষী, কিন্তু সে আইনের দৃষ্টিতে যত বড় অপরাধী হোক না কেন সে আইনের মাধ্যমে সাজা পাবে, জনগণের মাধ্যমে নয়। তো এই যে অনেকগুলো মানুষ মিলে সুপরিকল্পিতভাবে প্ল্যান করে একটা ব্যক্তিকে হত্যা করা বা ক্ষতি সাধন করা বা জ্বালাও পোড়াও করা, এটাই হচ্ছে মব। তো এই মবটা কি শুধু আমাদের দেশেই ঘটে নাকি বিশ্বের বিভিন্ন দেশে হয়? তো এরকম চিত্রে দেখা যায় যে পৃথিবীর প্রত্যেকটা দেশেই মব ঘটে থাকে, কিন্তু মবের কিছু প্রকার রয়েছে, সেই বিভিন্ন প্রকার মব বিভিন্ন দেশে ঘটে থাকে। যেমন স্মার্ট মব, তারপর হচ্ছে ফ্লাশ মব, এবং মব ফর জাস্টিস। যেমন ফ্লাশ মব বা স্মার্ট মব, এটা আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, বিভিন্ন উন্নত দেশে এই মবটা ঘটে থাকে। এই ধরনের মব তারা তৈরি করে বিভিন্ন পণ্যের প্রচারণা, বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট, এবং বিশেষ কোনো ক্যাম্পেইনের জন্য এটা করে থাকে। কিন্তু আমাদের দেশে মবটা তৈরি হয় সম্পূর্ণ ভিন্নভাবে। যেমন কিছুদিন আগে আপনারা লক্ষ্য করবেন যে বেশ কিছুদিন আগে আমাদের দেশে একটা মব ঘটিত হলো, সেটা হচ্ছে কি লবণ কাণ্ড। কয়েকদিন আগে হঠাৎ করে কিছু মানুষ মনে করলো যে লবণের দাম রাতে রাতে বৃদ্ধি পাবে।
যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়লো লবণ কেনার জন্য, কেউ 10 কেজি, কেউ 20 কেজি, কেউ 25 কেজি। কিন্তু বাঙালি একবারও বুঝলো না যে লবণের দাম হঠাৎ করে কেন তো উঠবে, আর উঠলেই বাকি সবাই যে যার মতো করে 10-20 কেজি কিনে ফেললো। তো মুহূর্তের ভিতর পুরো বাজারের লবণ শেষ। এরপরে যখন হুঁশ ফিরলো মাথায়, তখন দেখলো যে লবণ যা তাই আছে, শুধু আমি উচ্চ দামে 10 টাকার জিনিস 20 টাকা দিয়ে 1 কেজির জায়গায় 50 কেজি কিনেছি। এটাই আসলে মব। এতে লাভ কার হলো? মধ্যস্থতা একটা কোম্পানি বা মধ্যস্থতা একটা ব্যক্তি তার প্রোডাক্টগুলো খুব সহজে বিক্রি করে ফেললো, মাঝখান থেকে আমি বোকা সাজলাম। এটা হচ্ছে স্মার্ট মব। আর মব ফর জাস্টিস বলতে একটা মব আছে, সেটা হচ্ছে কি, ধরেন আপনার এলাকায় এমন একজন ব্যক্তি যার ক্ষমতা পাওয়ার কোনো কিছু দিয়ে তাকে আটকানো যাচ্ছে না, সে জনগণের উপর প্রচুর পরিমাণ নির্যাতন করে, অত্যাচার করে, জুলুম করে, লাফরমানি করে, মানুষের ক্ষতি সাধন করে, মারপিট করে। এই ধরনের ব্যক্তির ওপর জনগণ 1 দিন 2 দিন 5 দিন 10 দিন হতে 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 এমন ভিতরে ভিতরে জনগণের আক্রোশ তৈরি হয়ে যায়, সমস্ত মানুষ মিলে যখন সেই ব্যক্তিকে নিধন করা বা সেই ব্যক্তিকে মারপিট করে, তখন সেটা হচ্ছে মব ফর জাস্টিস। এই মবটা পুরোটাই ন্যায় বিচারের জন্য, এবং এটা প্রত্যেকটা সমাজেই ঘটে থাকে। এটা কেন ঘটে থাকে? যখন দেখবে যে আইনের শাসনের অভাব হয়, বিভিন্ন দলমত নির্বিশেষে বিশেষ কোনো অযোগ্য ব্যক্তি বিশেষ ক্ষমতার প্রভাবে নিজেকে বিশেষ কিছু ভাবতে শুরু করে, মানুষকে মানুষ ভাবতে পারে না। তো এই ধরনের ব্যক্তিকে জনগণ সম্মিলিতভাবে শাস্তি দেওয়ার জন্য যেটা করে সেটা হচ্ছে মব ফর জাস্টিস। সাম্প্রতিক সময়ে বা অতীতে আমাদের বাংলাদেশে দলবদলের ক্ষেত্রে এ ধরনের ব্যক্তির উত্থান পতন আমাদের চোখের সামনে প্রতিনিয়ত ঘটে থাকে। কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব বিশেষ, তারা কি করে, তাদের ক্ষমতাগুলো অপব্যবহার করে, এবং এই সময় প্রশাসন নীরব থাকে। এতে করে হয় কি, যে সাধারণ মানুষগুলো ভুক্তভোগী হতে গেলে হতে হতে একসময় ধৈর্যের বাঁধ ভেঙে যায়, ফলে সমস্ত মানুষ মিলে করে কি, সেই ব্যক্তিটাকে শাস্তি দেয়। এটা হচ্ছে মব ফর জাস্টিস। তো এখন ঘটনা হচ্ছে কি, আমরা মব সম্পর্কে যতটুকু জানলাম বা বুঝতে পারলাম, এটা খুব বিপজ্জনক একটা জিনিস। এতে করে হচ্ছে কি, কিছু নিরীহ ব্যক্তি যেমন শাস্তি পেতে পারে, তেমনি কিছু খারাপ ব্যক্তি তারা কি করে, তাদের চরিত্র হননের জন্য বা তাদের ব্যক্তিগত কুশলতাকে সফল করার জন্য মব তৈরি করে তাদের স্বার্থ হাসিল করতে পারে। যেমন কোনো বাড়ি লুট, কোনো জায়গা জমি লুট, কোনো মানুষের ক্ষতির জন্য দোকানে আগুন লেগে দেয়া, এই ধরনের ঘটনাও ঘটতে পারে। তো এখন আমি একটা জনগণ, আমিও তো ঠিক জনগণ সামিল হয়ে আমিও তো মবের একটা অংশ হতে পারি। তো আমাদের কি বা আমার কি এমন কিছু করার আছে যে যাতে করে আমি এই মবের কখনো অংশ হব না, নতুবা মবের ভিতর পড়লে আমার কি করণীয় আছে সে সম্পর্কে কি আমি কিছু ভাবতে পারি বা কিছু করতে পারি? তো এই নিয়ে যদি আমি বলতে চাই, তাহলে আমি সর্বপ্রথম ভাববো যে জনগণ কিন্তু মবের একটা অংশ, মানে সমস্ত জনগণ মিলে কিন্তু মবটা তৈরি করা হয়। সেক্ষেত্রে জনগণকে সর্বপ্রথম আগে সচেতন হতে হবে এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য। যেমন আমাদের সম্মানিত যারা ব্যক্তি আছে, ধর্মীয় নেতা, সমাজকর্মী, গণমাধ্যম, সামাজিক মাধ্যম, প্রত্যেকটা মাধ্যমকে গঠনমূলক ভূমিকা রাখতে হবে। ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় অনুভূতিটা যেটা, একটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের মহব্বত। আমার সামনে একটা মানুষকে মারপিট করে মানুষ মেরে ফেলতেছে, কিন্তু আমার বিন্দু মাত্র কষ্ট হয় না, আমিও মারতেছি। ইচ্ছা করে একটা মানুষকে সবাই মিলে মেরে ফেললো চোখের সামনে, এটা কি পশু নাকি মুরগি নাকি হাঁস রে ভাই, কুত্তা বিড়াল ছাগল করতে কেউ মারে না। তো আমাদের ভিতর মহত্ববোধটা চলে গেছে, ধর্মীয় যে অনুভূতিটা সেই জিনিসটা চলে গেছে আমাদের ভিতর। শ্রদ্ধা, অনুভূতি, একটা মানুষের প্রতি দয়া যে জিনিসটা, সেই জিনিসটা চলে গেছে। কয়েকদিন আগে একটা নাট্যকার বলছিল যে আমাদের দেশে ওই যে আপনার রুচির দুর্ভিক্ষ হয়। তো রুচির দুর্ভিক্ষ মানে কি, মানে আমরা গান বাজনা সিনেমা এটা ওটা যেটাই দেখি না কেন, সেটাতে আমাদের যে রুচিটা থাকার কথা সেটা আমাদের আর নেই। তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের ধর্মীয় অনুভূতিকে জাগাতে হবে, মানুষের প্রতি মানুষের মহত্ববোধ, ভালোবাসাটাকে জাগাতে হবে, দয়াটা বৃদ্ধি করতে হবে। যে কোনো জায়গায় যে কোনো একটা ঘটনা ঘটুন না কেন, সরাসরি সেই ঘটনায় অংশগ্রহণ না করে বিচার বিবেচনা মস্তিষ্ক দিয়ে যাচাই করতে হবে যে ঘটনা ষড়যন্ত্র না সাজানো। আর যাই হোক না কেন, একটা মানুষকে পিটিয়ে হত্যা করার মতো অপরাধে আমি যেন সামিল না হই। আমাদের হাতে মোবাইল আছে, আমাদের হাতে গুগল আছে, আমাদের হাতে মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, আমরা সঙ্গে সঙ্গে লোকেশন ট্র্যাক করতে পারি, আমরা অন্যের সহযোগিতা চাইতে পারি, প্রশাসনের দ্বারস্থ হতে পারি। এ ধরনের পরিস্থিতি দেখা মতো আমরা প্রশাসনের দ্বারস্থ হব, বিভিন্ন বন্ধু বান্ধব ক্যাম্পেইন করব, মোবাইলে মেসেঞ্জারে সহযোগিতা চাবো।
যেন এই ধরনের পরিস্থিতি না হয়। সর্বোপরি বড় কথা হচ্ছে মবটা সৃষ্টি হয়েছে জনগণের দ্বারা, সুতরাং জনগণ যদি সৃষ্টি বা সচেতন হয়ে থাকে তাহলে এই ধরনের ঘটনা কখনো ভবিষ্যতে আর ঘটবে না। তো আশা করি মব সম্পর্কে আমরা নিজেরা সচেতন হব, অন্যকে সচেতন করার চেষ্টা করব, এবং এই মব শব্দটা ব্যবহার করে যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয় বা কোনো গোষ্ঠী বা জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সদা সর্বদা সজাগ থাকবো, এবং নিজে সজাগ থাকবো, অন্যকে সজাগ করব। আশা করি ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।